হাই, আমি পায়েল। আমি আগের দিন তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা হরিদ্বার থেকে কীভাবে তুঙ্গনাথ পৌঁছেছিলাম, তারই বাকি পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস আমি কখনোই ভাবিনি গিয়ে পৌঁছতে পারবো, কিছু জিনিসের সাথে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, আমি ছোটোবেলায় একবার হরিদ্বার এসেছিলাম, তবে এই ট্রিপটা আমি করিনি। সেই ট্রিপটা ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা এই অবধি সীমিত ছিল। আমরা এই তুঙ্গনাথ, দেবপ্রয়াগ এইসব যাইনি। আমরা আরও অনেক জায়গা গেছি, যেসব জায়গার হয়তো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। সব জায়গার ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেও হয়নি। এত সুন্দর তার সৌন্দর্য আমার মনে হয়নি। বাট আমার একটা গল্প মা বলে, একটা শিব ঠাকুরের ছবি তোমাদের দেখাবো, সেখানে গিয়ে নাকি আমি হারিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি হারিয়েই গেছিলাম হাবলার মতো। আমি নাকি শিব ঠাকুরটাকে দেখতে এতই ব্যস্ত ছিলাম যে আমি ওদিকে তাকিয়েই রয়ে গেছিলাম, আর আমার মা বাবা এগিয়ে চলে গেছিলো। তখন আমি অনেক ছোট, 2.5 বছর 3 বছর বয়স। আমি নাকি পাহাড়ে ছোটো থেকে ঘুরতে এতই ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমার প্রতি বছর মনে হয় একবার করে হরিদ্বার চলে যাই। যাই হোক, এখন প্রতি বছর যাওয়া হয় না, তবে আমি রিসেন্ট একটা সোলো ট্রিপ করেছি, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা তারপর গেছিলাম মনসা পাহাড়। আমি ওটার গল্প শুনেছি, আগেরবারে নাকি ছোটোবেলায় যখন ঘুরতে গেছিলাম তখনও মা বাবা ভেবেছিল যাবে, কিন্তু যাওয়া হয়নি অনেক কারণে, ট্রিপটা ঠিকঠাক প্ল্যানিং হয়নি। তারপর ট্রেনে যে আঙ্কেলটার সঙ্গে দেখা হয়েছিল, আমরা সবাই মিলে টোটাল আমরা 9 জন ছিলাম, একটা 12 সিটের গাড়ি বুক করা হয়েছিল, যেটা নিয়ে আমরা পৌঁছে গেছিলাম শাড়িগ্রাম। শাড়িগ্রাম থেকে উঠেছিলাম তুঙ্গনাথ, দেউড়িয়াতার লেক। আমাদের পার মাথা গাড়ি নিয়েছিল 2000 টাকা। আমরা সত্যি ভাবিনি এত কমে আমরা পৌঁছে যাব। সত্যি অনেক সস্তায় হয়েছিল, শুধুমাত্র ওই কাকুটা ছিল বলে, কারণ কাকুটা অনেক গাড়ি ফাড়ি অ্যারেঞ্জ করে সব ঠিকঠাক করে আমাদের নিয়ে গেছিলো। বিশ্বাস করো, ওই শাড়িগ্রামে যাওয়ার পর ওখান থেকে তুঙ্গনাথের ভিউটা, তো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেইছি। তারপর এমন অনেক জিনিস দেখেছি যেগুলো হয়তো আমি কখনো ভাবিইনি আমি সেই সব জায়গায় গিয়ে পৌঁছতে পারবো। আর এই সেই শিব ঠাকুরটা যেখানে আমি হারিয়ে গেছিলাম ছোটোবেলায়। আমি যখন এখানে গিয়ে বসেছিলাম, আমার মা পাশে বসে গল্প করছিল যে তুই এখানেই হারিয়ে গেছিলি। আর এটা হলো দেবপ্রয়াগ, যেটা আমি বইয়ের পাতায় বা ভিডিওতে দেখেছি। সামনে থেকে কখনো দেখবো ভাবিনি। এর বীভৎসতাটা যে কতটা, সেটা সামনে দেখলেই বোঝা যায়। এখান থেকেই কিন্তু গঙ্গা নামের উৎপত্তি। আমরা এখানে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম, 1 ঘন্টা, কিন্তু আমি এখানে পা দেওয়ার সাহস করিনি। এত স্রোত, এত জলের টান, আমি একটু ভয় পাই জলে, তাই আমি যাইনি। তারপর সেখান থেকে আমরা পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম। শাড়িগ্রাম থেকে আমাদের বাইরের হোটেলের ভিউটা জাস্ট দেখো। আমাদের হোটেল ভাড়া নিয়েছিল 2000 টাকা। তখন অফ টাইম ছিল, তখন লোকজন যায় না। এখন হয়তো দাম অনেক বেশি বেড়ে গেছে, বাট ভিউটা জাস্ট ওয়াও। মানে আমাদের হোটেলে আমাকে ছোটোমণি একদিন ভোরবেলা ডাকতে এসছে যে দেখ দূরের পাহাড়টা সাদা হয়ে গেছে, আর এটা হচ্ছে দেউড়িয়াতার লেক, যেটা তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম। দারুণ না? সত্যিই দারুণ। তারপর আমরা ওখান থেকে ব্যাক করে হরিদ্বারে পুজো দেখে বাড়ি ব্যাক করেছিলাম। টাটা।